হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খোঁচপাঁচড়া, চুলকানি, উকুনের উপদ্রব, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি ক্রিম এবং ক্রিমটির নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ডিয়ার অডিয়েন্স, খোঁচপাঁচড়া, চুলকানি, উকুনের উপদ্রব, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে ক্রিমটির কথা বলে থাকেন বা যে ক্রিমটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হলো পিরোসা ক্রিম। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো পারমেথ্রিন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পিরোসা ক্রিম যেটি 30 গ্রাম টিউবের, সেটির দাম 55 টাকা। এই ক্রিমটি ব্যবহারের মাত্রা হচ্ছে যে সমস্ত শিশুদের বয়স 2 মাসের কম তারা এটি ব্যবহার করতে পারবে না। যাদের বয়স 2 মাস থেকে 1 বছর তারা 1 টিউবের 1/8 অংশ ব্যবহার করতে পারবে। যাদের বয়স 1 বছর থেকে 5 বছর তারা 1 টিউবের 1/4 অংশ ব্যবহার করতে পারবে। যাদের বয়স 6 থেকে 12 বছর তারা এই টিউবের অর্থাৎ একটি টিউবের অর্ধেক অংশ ব্যবহার করতে পারবে এবং যাদের বয়স 12 বছর বা তার ঊর্ধ্বে তারা ফুল টিউব বা একটি টিউব পুরোটাই ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে, প্রাপ্তবয়স্করা ঘাড় থেকে সমস্ত শরীরে এই ক্রিম লাগাতে হবে এবং ত্বকে মিশে যাওয়া না পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে এবং শিশুদের ক্ষেত্রে ঘাড়ে, কানে, মাথায় এবং মুখমণ্ডলে লাগাতে হবে, তবে চোখ ও মুখের চারদিকে লাগানো যাবে না। এই ক্রিমটি ব্যবহারের ফলে সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বার্নিং, স্টিঞ্জিং বা টিংলিং, নিঃশ্বাস অসুবিধা, ত্বকে চুলকানি, মুখ ফুলে যাওয়া, ত্বকের লালতা ইত্যাদি দেখা দিতে পারে। খোঁচপাঁচড়া বা স্ক্যাবিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের তা হতে পারে। তাই পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের এই চিকিৎসা নিতে হবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে মহিলারা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ক্রিমটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে। ধন্যবাদ।